سأصرف عن آياتي الذين يتكبرون في الأرض بغير الحق وإن يروا كل آية لا يؤمنون بها আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের অধিকার নাই অহংকার করার, দুনিয়ার জীবনে যারা অহংকার করবে, জমিনে যারা অহংকার করবে, এই অধিকার তাদেরকে দেওয়া হয় নাই। যারা অহংকার করবে তাদেরকে আমি আমার কোরআনের আয়াত থেকে, কোরআনের বিধান থেকে তাদের মুখটাকে আমি ফিরিয়ে দিব। সাসরিফু আন আয়াতি, আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে দিব। যার অধিকার তাদেরকে দেওয়া হয় নাই, তারা যখন আমার প্রত্যেকটা নিদর্শনাবলী দেখবে, আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, আল্লাহ কোরআনের মধ্যে বলেন আমার প্রতিটি নিদর্শনাবলী তারা দেখবে, কিন্তু আমার নিদর্শন দেখার পরেও লা ইউমিনুনা বিহা, তারা আমার আয়াতের প্রতি ঈমান আনবে না। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ারাউ সাবিলার রুশদি লা ইয়াত্তাখিযুহু সাবিলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হেদায়েতের রাস্তা দেখবে, কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা। এরাও রুশদা, তারা জান্নাতের রাস্তা দেখার পরে লা ইয়াত্তাখিযুহু সাবিলা, তার জন্য এই জান্নাতের রাস্তাটাকে গ্রহণ করবে না। আল্লাহ এই আয়াতের মধ্যেই বলেন ওয়া ইয়ারাউ সাবিলাল গায়য়ি ইয়াত্তাখিযুহু সাবিলা, এই ব্যক্তি আবার জাহান্নামের রাস্তাটা দেখবে, গুমরাহির রাস্তাটা দেখবে, অন্ধকারের রাস্তাটা দেখবে, দেখার পর ইয়াত্তাখিযুহু সাবিলা, এই গুমরাহির রাস্তাটাই সে তার নিজের জন্য গ্রহণ করবে। কেন গ্রহণ করবে? কারণ কি? আল্লাহ কারণটা উল্লেখ করেছেন কোরআনের মধ্যে, যালিকা বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা, এই কারণ হচ্ছে তারা আমার আয়াতকে অস্বীকার করেছে, ওয়া কানু আনহা গাফিলিন, তারা গাফেল থেকেছে দুনিয়াতে। এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এইভাবে আল্লাহ তাআলা অহংকারকারীদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছেন। যুগে যুগে যারাই অহংকার করেছে তাদেরকে আল্লাহ তাআলা শেষ করেছেন। ফেরাউন অহংকার করেছিল, আল্লাহ তাআলা ফেরাউনের কথা এইভাবে তুলে ধরেছেন, অকালা ফিরআউনু ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, ফেরাউন তার পরিষদ বর্গকে বলেছিল, হে আমার উপদেষ্টা মণ্ডলী, মা আলিমতু লাকুম, আমি তোমাদের জন্য আমি ছাড়া আর কোনো রব নাই। ফেরাউন তার উপদেষ্টাদেরকে সম্বোধন করে বলেছিল, আমি তোমাদের একমাত্র রব, মা আলিমতু, আমার জানা নাই, লাকুম, তোমাদের জন্য, যে আমি ছাড়া তোমাদের আর কোনো রব আছে। এবার দেখেন আল্লাহ কি বলেন, ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি ফাউকিদ লি ইয়া হামান। ফেরাউন এবার হামানকে সম্বোধন করে বলে, ইয়া হামান, হে হামান, আলা তিনি ফাজআলনি সারহাল লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা, তুমি দুনিয়ার জমিন এই মাটিগুলোকে তুমি কি করো, আগুন জ্বালাও, মাটিকে আগুন জ্বালিয়ে ইট বানাও, ইট করার পর তুমি একটা প্রাসাদ নির্মাণ করো, সেই প্রাসাদে আমি উঠে যাব, ওঠার পর কি করব, আমি প্রাসাদে ওঠার পর আত্তালিউ ইলা ইলাহি মূসা, সেই প্রাসাদে ওঠার পর আমি মূসার রবকে দেখব, ওয়া ইন্নী লাআযুন্নুহু মিনাল কাযিবিন। ফেরাউন হামানকে সম্বোধন করে বলেছিল, তুমি ইট দিয়ে প্রাসাদ নির্মাণ করো, সেই প্রাসাদে উঠে আমি মূসার রবকে দেখব, আর সে ধারণা করেছিল এই মূসা মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই কথাগুলো চমৎকার ভাবে কোরআনের মধ্যে তুলে ধরেছেন, ওয়াজান্নু আন্নাহুম ইলাইনা লা ইরজাউন, ফেরাউন ভেবেছিল আমাকে আর আল্লাহর কাছে ফিরে যেতে হবে না। এবার কি করেছে দেখেন, ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি, ফেরাউন এবং তার সৈন্য সবাই অহংকার করেছে, যেই অধিকার তাদেরকে দেওয়া হয় নাই। এবার আল্লাহ বলেন যে অহংকারের কারণে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। এভাবে আল্লাহ কোরআনের মধ্যে অন্য জায়গায় আরো চমৎকার ভাবে তুলে ধরেছেন, কারুন, হামান, ফেরাউনের ব্যাপারে চমৎকার ভাবে এইভাবে তুলে ধরেছেন। আল্লাহ বলেন অকরুন ও ফিরআউন ও হামান, কারুন, ফেরাউন, হামান এদেরকে আমি ধ্বংস করেছি। কেন? ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাতি ফাস্তাকবারু ফিল আরদি, তাদের কাছে মূসা নবী স্পষ্ট নিদর্শনাবলী নিয়ে এসেছিল, কিন্তু তারা অহংকার করেছে, যার কারণে সবগুলোকে আমি ধ্বংস করেছি।
ধ্বংস করার পদ্ধতি কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দরভাবে আলোচনা করেছেন। একজনকে পাথর মেরে মেরে ফেলেছেন, একজনকে নিমজ্জিত পানির মধ্যে ডুবায় মারছেন, আর একজনকে সম্পদ সহ স্বর্ণ রূপা হীরা মানিক যত কিছু ছিল চাবি সহ একেবারে ঘোড়া সহ ঘর বাড়ি সহ জমিনের মধ্যে ডাবায় দিয়েছেন। কারণ কে? প্রিয় ভাইরা আমার, যারা অহংকার করেছে যুগে যুগে আল্লাহ তাআলা তাদেরকেই ধ্বংস করেছেন। সুতরাং প্রিয় ভাইরা আমার, সর্বশেষ একটা কথা আপনাদেরকে বলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাফিরের মধ্যে বলেন, তুমি যদি আমার কাছে চাও, উদউনি আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দিব। তুমি যত গুনাহ করেছো, আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান, তোমার এমন কোন জায়গা নাই যেই জায়গাটা ফাঁকা আছে, গুনাহে জর্জরিত হয়ে গেছে। যদি তুমি আমার কাছে একবার এক ফোঁটা চোখের পানি ফেলে ক্ষমা চাও, আল্লাহ বলেন আমি তোমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিব। সুতরাং আল্লাহর রাসূল হাদিসের মধ্যেও বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা ফি কলবি, কোন ব্যক্তি ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তির কলবের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে। আবার আল্লাহ রাসূল এই কথাও বলেছেন, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না যেই ব্যক্তির কলবের মধ্যে বিন্দু পরিমাণ ঈমান আছে। সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলা সুস্থ একটা বডি দিয়েছেন, সুস্থ একটা মেজাজ দিয়েছেন, সুস্থ একটা হাত দিয়েছেন। এত কিছু ফ্রি পাওয়ার পরেও আমি যখন সেই রবকে ভুলে যাই, আমি যখন নামাজের সময় আসলে আমি গাফেল থাকি, যখন যাকাতের বিধান আসে গাফেল থাকি, আমি সমাজের মধ্যে যখন নেতৃস্থানীয় হয়ে মানুষের প্রতি জুলুম করি, তখন আল্লাহ সহ্য করেন না। এজন্য আল্লাহ বলেছেন, একটা প্যাকেটের ভিতরে তোমাদেরকে দিলাম, যদি শক্তি থাকে, ইনস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে আমার জমিন থেকে বের হয়ে যাও, দেখি কেমন শক্তি তোমার আছে। আছে শক্তি? নাই। সুতরাং আল্লাহর কাছে তওবা করতে হবে। প্রিয় ভাইরা আমার, সর্বশেষ একটা কথা, আমাদেরকে বিনয়ী হতে হবে। নবী বলেন, যারা বিনয়ী অর্জন করবে, মান তাওয়াদুআ লিল্লাহ রাফাআহুল্লাহ, আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দিবেন। সুতরাং আমি যতই ফ্ল্যাটের মালিক হই, যতই গাড়ির মালিক হই, যতই শক্তিশালী হই, দাপটওয়ালা হই, আমাকে বিনয়ী অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনয়ীর সিফত অর্জন করে অহংকার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।